বাংলাদেশে জন্মগ্রহণ করে বাংলাদেশের নাগরিকত্ব ফর্ম করেছে, অ্যান্টিগুয়ার নাগরিকত্ব নিয়েছে, সাইপ্রাসে নিয়েছে, কয়েকটা দেশের নাগরিকত্ব নিয়েছে। দেশের রাজস্ব ব্যবস্থা নিয়ে সীমাহীন অভিযোগ, অব্যবস্থাপনা আর অনিয়মের মধ্যেও আলোচিত হয়ে উঠেছিলেন আহসান হাবীব। আওয়ামী লীগের পতনের পর দায়িত্ব পান এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির মহাপরিচালক হিসেবে। ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের ঘনিষ্ঠ বহু শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে কর ফাঁকি অনুসন্ধান, রাজনীতিবিদ ও তাদের পরিবার, আমলা ও 12 কর্পোরেট গ্রুপের বিরুদ্ধে কর ফাঁকি, বিদেশে অর্থ পাচার এবং আর্থিক অনিয়ম তদন্তের মাধ্যমে সামনে আনেন বেশ কয়েকটি ঘটনা। শুধু তাই নয়, 2025 সালের নভেম্বরে অগ্রণী ব্যাংকে থাকা শেখ হাসিনার লকার ভেঙে 832 ভরি স্বর্ণ উদ্ধারের নেপথ্যেও ছিলেন তিনি। এনবিআর চেয়ারম্যান হওয়ার আগে কর প্রশাসন ও সম্পদ ব্যবস্থাপনা অনুবিভাগের সদস্য হিসেবে নিয়োজিত ছিলেন আহসান হাবীব। কিন্তু 54 বছরের রেওয়াজ ভেঙে তাকে সংস্থার শীর্ষ পদে বসালো বিএনপি সরকার। এমন একটা সময়ে দায়িত্ব নিলেন তিনি যখন রাজস্ব খরায় ভুগছে বাংলাদেশ। তাই তার সামনেও চ্যালেঞ্জ পাহাড়সম। যার যতটুকু মানে কর দেওয়ার কথা, উনি ওই পরিমাণ কর দিচ্ছেন কিনা সেই বিষয়টা আনার্থ করা, মানে উঠিয়ে আনা। তবে এই ক্ষেত্রে সবচেয়ে বড় জায়গা ওনাকে লক্ষ্য রাখতে হবে যে যখনই মাঠ পর্যায়ে যাবে তখন কিন্তু আপনার একটা কি আসবে, মানে ব্যবসায়ীদের কাছ থেকে বা করদাতাদের কাছ থেকে একটা হয়রানির অভিযোগ কিন্তু উঠে আসবে অটোমেটিক। এই হয়রানিটা উনি কীভাবে দূর করতে পারবেন সেখানেও কিন্তু ওনার সফলতা নির্ভর করবে। পূর্ব অভিজ্ঞতা রয়েছে কর ফাঁকিজনিত এই সমস্ত কাজে কাজ করার, সুতরাং সেদিক থেকে তার কর্মদক্ষতা দেখবার একটা বিষয় রয়েছে যে তিনি কিভাবে কর জালকে বা কর ভিত্তিকে আরও কিভাবে সম্প্রসারিত করেন। অন্তর্বর্তী সরকারের আমলে প্রস্তুতি ও সিদ্ধান্ত নেওয়া হলেও আলাদা হয়নি এনবিআরের 2 বিভাগ। যদিও সম্প্রতি জোরালো অবস্থান স্পষ্ট করেছেন অর্থমন্ত্রী, কিন্তু এই ইস্যুতে গত বছর আন্দোলনে যুক্ত হওয়া 39 জন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে লঘুদণ্ড দিয়ে চাকরিতে ফেরত আসেন সেসব কর্মকর্তা। তাই সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ নতুন চেয়ারম্যানের সামনে। কর্মকর্তা পর্যায়ে এক ধরনের স্বস্তি থাকা উচিত যে এনবিআর সংস্কারের ক্ষেত্রে যে কাজটি মাঝপথে আটকে রয়েছে সেই কাজটি তিনি যেন এখনই শুরু করেন। পাশাপাশি রাজস্ব আদায়ের যে উচ্চ লক্ষ্যমাত্রা সেটির জন্য তিনি যেন সুস্পষ্টভাবে এখনই চিহ্নিত করেন যে কোন কোন খাত উপখাত থেকে নতুনভাবে তিনি কর আদায় করবেন, এই লক্ষ্যগুলো দিয়ে দেওয়া যাতে তারা সারা বছর সেই সমস্ত লক্ষ্য ধরে তারা কাজ করতে পারে। এনবিআরকে ঢেলে সাজানো, রাজস্ব পলিসি এবং রাজস্ব ব্যবস্থাপনা সেটাকে ঢেলে সাজানোতে তার যে কয়েক দশকের সরাসরি রাজস্ব নিয়ে কাজ করার অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাটা মানে কাজে লাগাবেন এবং সেই অভিজ্ঞতা দেশেরও কাজে লাগবে। দায়িত্বের দিন থেকে 1 বছরে 6 লাখ কোটি টাকার উপরে রাজস্ব আদায় করতে হবে আহসান হাবীবকে। মইনুল হাসান, 71, ঢাকা।